আল্লাহ তাআলা বলছেন তারা জান্নাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে। যেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে আবু দারদা মরার পরে আমি বিবাহ অন্যের সাথে বসতে চাচ্ছি না, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলার শেষ স্বামী যে তারই সাথে ও জান্নাতে থাকবে। এই কারণে আমি আর পরবর্তীতে বিবাহ বসার বিষয়টি পেশ করিনি। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের স্বামী স্ত্রী জান্নাত পর্যন্ত আছে, জান্নাতে তারা স্বামী স্ত্রী হয়েই থাকবে, যেটা কোরআন প্রমাণ করে। সাথে সাথে গোসল দেওয়ার বিষয়টি হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশাকে, আমি তোমাকে নিজে হাতে গোসল দেওয়াবো। এই বাক্যটি আয়েশার পক্ষ থেকে আছে যে আপনি আমাকে গোসল দেওয়াবেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই কথাটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আছে আলীকে যে আপনি আমাকে গোসল দেওয়াবেন। এতগুলি হাদিস সহি থাকার পরেও একজন লোক মরার সাথে সাথে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেল, সেই স্ত্রী তার স্বামীকে দেখতে পাবে না, গোসল তো দূরের কথা। এটা মানে এর চেয়ে বড় কুসংস্কার কি হতে পারে? সাথে সাথে এটা একটা হাস্যকর ব্যাপার। সম্মানিত দর্শক মন্ডলী, যারা বলেন যে জমি ভাগে পাবে, জমি বন্টন করাও হচ্ছে, স্বামীর বাড়িতে থাকতে পাবে, তারা বলে যে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা কি হাস্যকর ব্যাপার নয়? আপনারা কি মনে করেন? আমরা আসলে আপনাদের সামনে এই কথাটা পেশ করে সারা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বলতে চাচ্ছি, দেখুন ধর্মের নামে যে মানুষ মিথ্যে কথাকে ধর্ম বলে চালিয়ে দেয় তার এটা জাজল্য প্রমাণ। যারা এই ফতোয়া দেয় তারা কুসংস্কারের আলেম, তারা কোরআন সুন্নাহর আলেম নয়। ধর্মের নামে যে মিথ্যে কথাকে ধর্ম বলে চালিয়ে দেয় এটা তার জাজল্য প্রমাণ। তো সম্মানিত দর্শক মন্ডলী, যেটা আমরা আপনাদের সামনে পেশ করছিলাম সেটা হচ্ছে এই যে গোসল দেওয়ার বিষয়টি সবচেয়ে উত্তম হবে স্বামী স্ত্রীকে গোসল দেওয়া হবে, স্ত্রী স্বামীকে গোসল দেওয়া হবে। আর যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে মহিলাকে মহিলা গোসল দেওয়া হবে আর পুরুষকে পুরুষ গোসল দেওয়া হবে। এই পদ্ধতিতে আপনাদেরকে গোসল দেওয়াতে হবে। গোসল দেওয়ার পদ্ধতিটা আমরা অবশ্যই স্পষ্ট ভাবে এভাবে বলতে পারি। প্রথমত আমরা বলে নিলাম এই কাজগুলি করবেন না, যেগুলো আপনাদেরকে বলেছি, উঠা বসা করা, আপনার ওই আরো যেসবগুলো বললাম করতে যাবেন না, এগুলো সব কুসংস্কার, এগুলো নাজায়েজ, এগুলো হারাম। আপনি পানি একটু রেডি করে নেন, হয় বড়ের পাতা দিয়ে পানি গরম করে নেন অথবা আপনি সাবান নেন, এটা পবিত্রতার প্রয়োজন। এবার নিয়ে আপনি লাশটাকে ডান কাতে রাখেন, তার মানে আপনি যখন পানি ঢালবেন তখন তার ডান কাত থেকে পানি ঢালবেন। তার আগের কাজটা হলো এই যে আপনি লাশকে এটা আপনার সম্ভবপর অজু করিয়ে নেন। তারপরে আপনি মুখে ভিজা হাত দেন, সম্ভব যদি হয় কুলি দেওয়া, নাকে দিতে হবে না, নাকে আপনি ভিজা হাতটা দিবেন, তারপর মুখটা ধুয়ে নেবেন, তারপর হাত কোণে পর্যন্ত ধুয়ে নেবেন, তারপর আপনি মাথা মাসা করে নেবেন, কান মাসা করে নেবেন। অবশ্যই কান মাসার সময় আবার কাঁধ এভাবে মাসা করবেন না, আর কান মাসা করে নিয়ে পা দুটো ধৌত করে নেবেন। এবার লাশটাকে আপনি ডান কাতে করে নেন, ডান কাতে করে নিয়ে আপনি পানি ঢেলে দেন গোটা শরীরে। পানি ঢেলে দিয়ে আপনি গোটা শরীরে সাবান লাগিয়ে দেন, দিয়ে সম্পূর্ণ শরীরটাকে আপনি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেন। যদি আপনার পেশাব পায়খানার রাস্তার বিষয়টি ইতস্তবোধ মনে করেন বা ইতস্তবোধ করাই ভালো, আপনি একটা অতিরিক্ত কাপড় হাতে পেঁচিয়ে নেন, জি হ্যাঁ, একটা ন্যাকড়া জাতীয় পেঁচিয়ে নেন, নিয়ে অঙ্গগুলিকে ভালো করে আপনি পরিষ্কার করার চেষ্টা করেন। সম্পূর্ণ শরীরটাতে যখন আপনি সাবুন সহ পানি লাগিয়ে দিতে পারলেন তখন সম্পূর্ণ শরীরটা আপনি হাত দিয়ে বা হাতে ন্যাকড়া লাগিয়ে ভালো করে ধৌত করেন, ডলে ডলে তারপর পানি ঢেলে দেন। এ হলো একবার। আপনি এরপরে সম্পূর্ণ শরীরটাতে আবার পানি ঢেলে শরীরটাকে ভালো করে হাত বলে করে নেন, এলো দুইবার। আবার শরীরটাকে সম্পূর্ণ পানি ঢেলে দিলে সম্পূর্ণ শরীরে হাত বলিয়ে হাতটা ডলে দিয়ে ভালো করে শরীরটা পরিষ্কার করে নেন। সম্পূর্ণ মুখ, হাত, নাক, কান, পেশাব পায়খানার রাস্তাগুলি সব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার করে নেন। এরপরে আপনি কাপড় দিয়ে মুছে নেন। এখন যদি আপনার বিষয়টি হয় যে এখনো তার শরীরটা সুন্দরভাবে পরিষ্কার হয়নি বলে মনে হচ্ছে, তাহলে চলেন 5 বারে, তাহলে চলেন 8 বারে। জি জি, আল্লাহ রাসূল এইভাবে রাসূল সাল্লাল্লাহু যেভাবে দিয়েছেন সেই সুন্নাত মোতাবেক আপনি গোসল করাতে হবে মনে করতে। আর এই কাজটা করাতে হবে পর্দার ভিতরে, জি পর্দার ভিতরে করাতে হবে।
এবং অন্য কেউ না দেখে সাথে সাথে যারা পানিতে সহযোগিতা করবেন, যিনি গোসল করাবেন, তিনিও যেন আপনার এই পর্দার ব্যাপারটা অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করেন। তবে জি জি, তা অবশ্যই, তার অবশ্যই। ইমানদারি ব্যাপার। ইমানদারি ব্যাপার, আর জি। তার যদি স্বামী স্ত্রী হয় তাহলে আমরা বিষয়টি পেশ করছি না, কিন্তু অবশ্যই নারী নারী, পুরুষ পুরুষ, তারা তাদের পর্দা- ইমানদারির ভিত্তিতেই কাজ জি করবেন। জি জি, অবশ্যই আর এটা- গোপনীয়তা রক্ষা করতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে, জায়গাটা ঘেরা থাকবে, সবাই যেন অবাধে সেখানে যেতে না পারে। হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, কেউই সেখানে অবাধে যেতে পারে না, যেন এরকম একটা পরিবেশে যেতে হবে। এটাই হবে সুন্নাত। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমরা গোসলের বিষয়টি আপনাদের সামনে পুনরায় সংক্ষিপ্ত ভাবে পেশ করে বলতে চাচ্ছি যে স্বামী গোসল দেবে স্ত্রীকে, স্ত্রী গোসল দেবে স্বামীকে, এটাই সুন্নাত। এটা 1 নম্বর গোসলের পথ। জি। 2 নম্বরে হলো তারা স্বামী স্ত্রীর বিষয় যদি না থাকে, স্বামী আছে স্ত্রী নেই, স্ত্রী আছে স্বামী নেই, এরকম পর্যায়ে যদি চলে আসে, তাহলে পুরুষকে গোসল দিবে পুরুষ, আর মহিলাকে গোসল দিবে মহিলা। আমরা এতটুকু বলতে পারি, যারা এই বিষয়ে ভালো দক্ষতা রাখে, তাদের কাছে বুঝে ভালো, জিজ্ঞাসা করে নিয়ে তাদের কাছে সুন্নত মোতাবেক জিজ্ঞাসা করে নিয়ে করে সুন্নত নেওয়াটাই মোতাবেক better গোসল দেওয়া হবে। হবে। জি জি জি। এখন যেটা আমাদের সমাজে রয়েছে যে মাইয়েতকে বিলম্ব করা, জি স্যার, এখন মৃত্যু মারা গেছেন, তার সর্বোত্তম দ্রুত কাজ হলো তাকে আপনার কাফনের বিষয়টি পেশ করার পরে আমরা মায়াতের বিষয়টি পেশ করব, দেরি করার বিষয়টি। গোসলের পরে কাফনের ব্যাপার আছে। জি, তাহলে কাফন এটা বলেন আপনি। জি। আলহামদুলিল্লাহ, গোসলের পরে পরে তাকে ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে জি, তারপরে তাকে কাফনের ব্যবস্থা করতে হবে। কাফন মানে 3টা কাপড় হবে, 3টে কাফন, 3টা কাপড়। এই কাপড় পুরুষ হোক নারী হোক। হ্যাঁ, 3টা কাপড় পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে অবশ্য 5টার কথা বলা হয়, জি। এটা কিন্তু আমলও আছে, ঠিক নয়। আমলও আছে, তবে 5 কাপড়ের যে হাদিসটা দুর্বল, কিন্তু আমল চালু আছে আরব অনারব সব দেশে। তো এটা কাপড়টা ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই সেখানে দেখতে হবে মাইয়েতের এটা ভাগ বন্টনের পূর্বে মাইয়েতের মূল সম্পদ থেকে কিন্তু এই কাপড় ক্রয় করা হবে। কাপড় ক্রয়টা যাতে মধ্যম মানের হয়, মধ্যম মানের কাপড়। এমন নয় যে এই বাক্যটির আগের বাক্য বলেন, আগের বাক্য হলো এই যে একটা লোক মারা গেছে, এটা তো তার বাড়িতে ঘটলো, এটা যদি গোসলের বিষয়টি কোন দেশে ঘটে যায়, কোন জায়গাতে ঘটে যায়, তাহলে গোসলের বিষয়টি তো তখন ফ্রি পয়সায় হয়তো বা করতে পারবে না। তখনও যদি খরচের ব্যাপারটা চলে আসে, তাহলে তার মূল পয়সা দিয়ে খরচ শুরু হবে। তার সম্পদ থেকে কাপড় ক্রয় করে